তার মানে হলো ইবাদত আমি করি না করি আল্লাহর এতে লাভ ক্ষতি কিছুই না, বরং ইবাদত আমি আমার নিজের জন্য করব। এই যে আমি নামাজ পড়ি, আমার রবের কি লাভ হয়? কোনো লাভ নাই। আমি সিয়াম সাধনা করি, যাকাত দেই, হজ সম্পাদন করি, মৌলিক ইবাদত তো এই চারটাই। শাহাদার পর আমাদের মৌলিক ইবাদত সালাত, যাকাত, সিয়াম, হজ। একবার চিন্তা করে দেখলে বোঝা যায় এই ইবাদতগুলি যদি পৃথিবীর সবাই করে, সর্বোচ্চ তাকওয়ার নীতি অবলম্বন করে, তাতেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর রাজত্বের ক্ষমতার কোনো কিছু বাড়বে না। আবার যদি কেউ একবারও এক ওয়াক্ত নামাজও না পড়ে, ইবলিসের মতোই, ইবলিস যেমনি ভাবে হাজার হাজার বছর রবের ইবাদত করেছে, সেজদায় লুটেছিল, কিন্তু সেই ইবলিস যখন থেকে তার সেজদা দেওয়া বন্ধ করলো, আজ পর্যন্ত ইভেন কিয়ামত পর্যন্ত সেজদা দেবে না, তাতে রবের কোনো ক্ষতি নাই। তাই ইবাদত আমরা করব আমাদের নিজের জন্যে, আর এই ইবাদতের মেসেজ নিয়েই, মেসেজ ধারণ করে মুসলিম উম্মার চেতনা তৈরি হবে। আমরা নিজেদের জীবন কিভাবে গঠন করব সেই শিক্ষা রব্বে কারীম মৌলিক ইবাদতগুলির মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা ইবাদত করবে নিজের স্বার্থে। শুধুমাত্র মসজিদে আসবে আর আমাকে সেজদা দিবে, এখানেই কিন্তু শেষ না, এতে কোনো কল্যাণ নাই। বরং কল্যাণ হবে এখান থেকে কি মেসেজ ধারণ করলে সেটা ব্যক্তিক জীবন থেকে রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত বাস্তবায়ন করা, অনুসরণ অনুকরণ করাই, এখান থেকে শিক্ষা কাজে লাগানোটাই হলো মূল টার্গেট, মূল উদ্দেশ্য। এরই ভিত্তিতে তোমরা একতাবদ্ধ একটা জাতি হতে পারবে, আর যেই জাতি সারা বিশ্বকে লিড দিতে পারবে। সুবহানাল্লাহ।